এটা তোর মা নাকি? তোর মায়ের ওপর অত্যাচার হয়েছে নাকি যে তাকে মেরে ফেলেছে, তুই পোস্ট করছিস? এই ধরনের অসামাজিক জানোয়ার ছাড়া এই কথা বলতে পারে না। আমরা তার যে ধরনের ব্যবহার করেছে তার আগে সেই পুলিশের আগে শাস্তি চাই। বগুলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ পথে নামল বিজেপি। আজ বিজেপির পক্ষ থেকে বগুলা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। সেই ফাঁড়ি ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ ওই এলাকার বিধায়ক অসীম বিশ্বাস এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। এই দিন এই বিক্ষোভ থেকে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেন, গতকাল যে মেয়েটি মারা গেছেন সেটি স্বাভাবিক মৃত্যু নয়। তার এই মৃত্যু কিভাবে হয়েছে এবং সে যদি আত্মহত্যা করেন তার পেছনে কী কারণ সেটা পুলিশকে তদন্ত করে বের করতে হবে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই মেয়েটির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করায় পুলিশরা তাদের অনেককেই ফোন করেছেন এবং হুমকি দিচ্ছেন, তাই সেই পুলিশের আগে শাস্তি চাই। আরেকবার জানাই, বগুলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ পথে নামল বিজেপি। আজ বিজেপির পক্ষ থেকে বগুলা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। সেই ফাঁড়ি ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ ওই এলাকার বিধায়ক অসীম বিশ্বাস এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। এই দিন এই বিক্ষোভ থেকে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেন, গতকাল যে মেয়েটি মারা গেছেন সেটি স্বাভাবিক মৃত্যু নয়। তার এই মৃত্যু কিভাবে হয়েছেন এবং সে যদি আত্মহত্যা করেন তার পেছনে কী কারণ সেটা পুলিশকে তদন্ত করে বের করতে হবে। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই মেয়েটির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করায় পুলিশরা তাদের অনেককেই ফোন করেছেন এবং হুমকি দিচ্ছেন, তাই সেই পুলিশের আগে শাস্তি চাই। সকালে যখন আমি এখানে বগুলা থেকে গিয়ে আমি বাজার টাজার করে গিয়ে বাড়িতে গেলাম, তখন আমার ওয়াইফ ফোন করলো ওই বোনকে, বললো কোথায়? রানাঘাট জিআরপি থেকে। তো বললো আমাকে ফোন, খুব খারাপ ঘটনা বলে আমাকে ফোনটা ধরিয়ে দিল। মানে কী হয়েছে? তাহলে এরকম এরকম ঘটনা, আপনার কি হয়? এই সিস্টার ইন ল শালিক। মানে কখন বেরিয়েছিল? মানে পরশুদিন সন্ধ্যা নাগাদ বেরিয়েছিল, সন্ধ্যার আগে। কিসের নাম দিয়ে বা কোথায়? বান্ধবী বাড়ি যাবো, এখানে বগুলাতে ঘোরাফেরা করে। ঘরে সবসময় একটা বাড়ির মধ্যে আটকে রাখা যায় না, ওই এটা নাকি বলে বেরিয়েছিল। তারপরে ফোন করছিল, বলছে আসছি, বাড়িতে আসবো বলে। তো রাতে আমি এখানে এসে ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, তারপরে ক্লান্ত ছিলাম। ওকে কি মেরে ফেলা হয়েছে নাকি না? ওটা আমি কি করে বলবো, কিন্তু ঘটনাটা মনে হচ্ছে এখানে কোনো পারিবারিক অশান্তি নেই, সুইসাইডের কোনো প্রশ্নই আসছে না এখানে। সময় যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, সে ড্রেস পরে, যে ড্রেসটা পরে বেরিয়ে যায়, কিন্তু যখন রেল লাইনে তার যে মৃতদেহ পাওয়া যায়, ড্রেসটা সম্পূর্ণ আলাদা। আমাদের প্রশ্ন, হাসখালিতে আমরা দেখেছি সমর গয়ালির ছেলের নৃশংসভাবে একটা নাবালিকাকে ধর্ষণ এবং তাকে হত্যা করা হয় এবং তাকে তার মৃতদেহ পর্যন্ত সৎকার করা হয়। এবং সারা বাংলা জুড়ে যেটা চলছে, আরজিকারের তিলোত্তমানে যেটা চলছে, অভয়ান যেটা নিয়ে চলছে, সারা বাংলা আজকে উত্তাল। স্বাভাবিক কারণে আমরা সঠিক তদন্ত, যে এই মেয়েটার মৃত, সে কি স্বেচ্ছায়, সে কি রেল লাইনে ঝাঁপ দিয়েছে না কারু প্ররোচনার মাধ্যমে সে ঝাঁপটা দিয়েছে। স্বাভাবিক কারণে আজকে বগুলার পুলিশ ফাঁড়িতে এসেছিলাম। এডিশনাল সাহেব ছিলেন, এডিশনাল এসপি, ডিএসপি বর্ডার, সিআই সাহেব, হাসখালি থানার ওসি, সাংসদ ছিলেন, আমি ছিলাম, এখানকার নেতৃত্ব আমাদের বিধায়ক বঙ্কিমদা, আমরা সকলে এসেছিলাম। এই ঘটনার সঠিক তদন্ত আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যে এই মেয়েটির যে ফোনটা রিকভারি হয়েছে, এর গত পরশুদিন অর্থাৎ 28 তারিখ 6টার থেকে ভোর 4টে পর্যন্ত তার যতগুলো কল লিস্ট আছে, কল লিস্ট দেখে এর সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং